গুরুচাঁদ, জয় গুরুচাঁদ। শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন মহানগর কমিটির কাউন্সিল অধিবেশন 2025 উপলক্ষে আজকে আমরা সবাই এখানে উপনীত হয়েছি এবং পুরাতন কমিটি ভেঙে দিয়ে আমরা নতুন কমিটির নাম ঘোষণা করব এই উদ্দেশ্যে এখানে এসেছি। সর্বপ্রথমে স্মরণ করছি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ দয়াল অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, পতিত পাবন ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং বিশ্বাস করি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণের ঠাকুর পদ্মনাভ ঠাকুর, উপস্থিত মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ বিদুষী বিদ্বান এবং সম্মানিত সুধীমণ্ডলী সহ সামনে যারা আছেন চেয়ারে উপবিষ্ট ভক্ত বাবা এবং মায়েরা, সবার রাতুল চরণে আমার শ্রদ্ধা সিক্ত প্রণাম। শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই সভার সম্মানিত সভাপতিকে। সংগঠন অর্থাৎ তিনটি সমন্বয়, একটি কর্মী, দ্বিতীয়ত অর্থ, তৃতীয়ত পরিকল্পনা। এই তিনটি উপাদানের সমন্বয়ে হয় সংগঠন। তো আজকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সম্পূর্ণ মন দিয়ে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমার হরিগুরুচাঁদ মতুয়া মিশনকে ভালোবেসে, আমার হরিচাঁদকে ভালোবেসে, গুরুচাঁদকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজক কমিটিকে যারা স্বতঃস্ফূর্তভাবে সুন্দর একটি পরিকল্পনার মাধ্যমে, আমরা অল্প কয়েকজন মানুষ হলেও আমরা সার্থক সুন্দরভাবে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে হরিগুরুচাঁদ মতুয়া মিশনের অর্জন, যেটা নতুন নতুন করে যারা মতুয়া মিশনে পদার্পণ করেছেন তারা সেই ইতিহাসকে সম্মানের সহিত স্মরণ করবেন এবং বরণ করবেন। আজকে যে মতুয়া মিশন আমাদের সামনে উপস্থিত হয়ে আছেন সেই মতুয়া মিশনের পদযাত্রা এতটা সুগম ছিল না। আমি 1996 সালে প্রথম যখন ঠাকুরবাড়িতে আসি তখন থেকে এই মিশনের সাথে সম্পৃক্ত, আমার দেহ মন সবকিছু দিয়েই এই মিশনকে এই যাবৎকাল পর্যন্ত সব উৎসর্গ করে দিয়ে এসেছি আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে। আজকে যারা মতুয়া মায়েরা এখানে উপস্থিত, আরো ভালো লাগতো যদি তাদের মধ্য থেকে দু একজন মায়েরা এসে এখানে তাদের মতামতটা প্রেরণ করত, সুন্দর দিক নির্দেশনা দিত, তাদের মনের চিন্তা ভাবনাকে তুলে ধরত। তো মায়েরা আসুন, শুধু আসবেন, আসনে উপবিষ্ট থাকবেন আর কথা শুনে চলে যাবেন তা না। আমার গুরুচাঁদ ঠাকুর বাবাদের শক্তির পাশাপাশি মায়েদের সেই শক্তিকেও যথেষ্ট প্রাধান্য দিয়েছেন, যার জন্যই তিনি বলেছেন খাও বা না খাও সন্তানকে স্কুলে পাঠাও। আর কেন আমরা এই সংগঠন করি অনেকেই প্রশ্ন করেন, সম্মেলন দিয়ে কি হবে, সংগঠন করলে কি হবে, আমি ঘরে বসেই হরিনাম করব, ঠাকুর কি আমার ডাক শুনবে না? যদি আমরা গুরুচাঁদ ঠাকুরকে মানি, যদি আমরা গুরুচাঁদ ঠাকুরের সেই কার্যবলীকে দিক নির্দেশনাকে বিশ্বাস করি, তবে অবশ্যই আমাদের সংগঠনে যোগদান করতে হবে। গুরুচাঁদ ঠাকুরের কথা, যে জাতির দল নেই সে জাতির বল নেই। এই কথার পরিপ্রেক্ষিতে এবং এই কথাকে আমরা হৃদয়ঙ্গম করেই আজ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের এই যুগ যুগ কণ্টকাকীর্ণ পথকে অতিক্রম করে আজকে এই সোনালী যুগে হরিগুরুচাঁদ মতুয়া মিশন পদার্পণ করেছে। একটা সময় ছিল যেখানে মানুষ মতুয়া নাম পরিচয় দিতে লজ্জা বোধ করত, কিন্তু এখন মানুষ শ্রদ্ধা বোধ করে, গর্ববোধ করে, আমি একজন মতুয়া এবং মতুয়ার ঘরের সন্তান। কেননা আমার হরিগুরুচাঁদ সেই আদর্শের বীজ আমাদের মাঝেই বপন করে গেছে। যে একজন আদর্শ মতুয়া সে বিনয়ী হয়, প্রেমী হয়, ভক্ত প্রাণ হয়। আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন অন্য সম্প্রদায়ের আচার আচরণ আর মতুয়াদের আচার আচরণ। আমি সেই বিশ্লেষণে যাব না। আমি বলতে চাই আমার জীবনের কিছু ঘটনা, যে ঘটনায় 2000 সালে যখন খুলনা সম্মেলনে খালি পায়ে আমার জুতা ছিঁড়ে গেল হাঁটতে হাঁটতে মিছিলে, আমি খালি পায়ে হাঁটতেছি,
আমার পায়ে ফোসকা পড়ে গেছে, সেই ফোসকা গলে গেছে, রক্ত পড়ছে, তবু আমার সেই পথযাত্রা থামেনি। ঠাকুর প্রশ্ন করেছিলেন, এখন যদি তোমার উপর একটা বোম্বিং হয়, বিরোধী দল যদি, আমাকে আজকে হরিনাম করতে করতে যদি এই রাজপথে মরেও যায়, আমার জীবন সার্থক। আজকে এই যে চেয়ারে উপবিষ্ট হয়েছি, শুটেড বুটেড হয়ে ঠাকুর নামের প্রচার প্রসারের জন্য কথা শুনছি, এর একমাত্র উপাসক আমার হরি গুরুচাঁদ ঠাকুর। এইটাকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আমাদের অস্তিত্বটাকেই আমাদের অস্বীকার করা হবে। আজকে এখানে বসে আছে যে সমস্ত বাবারা, অনেকেই সামনে আসার আহ্বান জানিয়েছি, তারা আসেননি, কিন্তু মনে প্রাণে তাদের রক্তে অস্থি মজ্জায় হরিচাঁদ গুরুচাঁদের প্রতি ভক্তি একটুও কম নেই। তারা একটিও হরি গুরুচাঁদ মতুয়া মিশনকে কম ভালোবাসেন এমনটা নয়। আজকে যে মল্লিক পরিবার এই পর্যন্ত বিভিন্ন সংগ্রাম, বিভিন্ন কষ্টের সাথে তাদের যে কার্যক্রম আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এই পান্ডে পরিবার, এছাড়াও আমাদের ওই যে মৃধা, প্রভাকর মৃধা, ওদের যে সমস্ত ভক্তবৃন্দ, ওই এলাকার মানুষজন, তারা সবাই হরি গুরুচাঁদ মতুয়া মিশনকেই ভালোবেসে এই পর্যন্ত আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গেছে, যেটা অস্বীকার করলে অকৃতজ্ঞ হয়ে যাব আমরা। আমি বলতে চাই, এই সংগঠনে কাজ করতে গেলে আমার যে একটা পদ লাগবে এমন কোনো কথা নয়। আমি যে